আমি নিহত শহীদ কাজী আশরাফ নাজি এবং আরিয়ান আশরাফ নাজি বাবা। আমি এমন একজন পিতা ছিলাম যে শুধুমাত্র দুটি সন্তানই ছিল, আমার দুটি সন্তানই হারিয়েছি। আপনারা হয়তোবা দেখেছেন যে শিশুটি জ্বলন্ত শরীর নিয়ে হাঁটাহাঁটি করেছে, সেটি হলো আমাদের আরিয়ান আশরাফ নাজি। ও তার বোনকে নিয়ে আসতে গিয়ে ভাই বোন দুজনেই দগ্ধ হয়েছে। তো আমার মতন এরকম নিঃসন্তান অনেকে হয়েছে। আমার তো দুটো সন্তান ছিল, আমার এখন বয়স প্রায় 50-এর কাছাকাছি, আমি নিঃসন্তান। আমাদেরই আরেক অভিভাবক উসাইমং মারমা, তাদের একটি মাত্রই সন্তান ছিল। সে পাহাড়ি এলাকা থেকে ঢাকা শহরে দিয়েছে উচ্চশিক্ষার জন্য। মাইলস্টোন স্কুলে 7ম শ্রেণীর ইংরেজি ভার্সনে লেখাপড়া করত। সেও এখন নিঃসন্তান। আমার মেয়ের সাথে কাজী আশরাফ নাজিয়া 6ষ্ঠ শ্রেণী ইংরেজি ভার্সন, ওর সাথে আরেকটা ছেলে লেখাপড়া করত। ওর বাবা ছিল না, ওর শুধুমাত্র মাই ছিল। ওর মা দ্বিতীয় বিয়ে আর করেনি, যে একমাত্র ছেলেকে নিয়ে বাঁচবে। সে তার ছেলেকে হারিয়ে এখন সে নিঃসঙ্গ। আপনি কি ওই মাকে 1000 কোটি টাকা দিলেও সন্তান তার মাকে যেতটুকু সেবা শুশ্রূষা বা দেখাশোনা করত সেটুকুই সম্ভব হবে? আমাকে আপনি ধরেন পুরো পৃথিবী দিয়ে দিলেন, কিন্তু আমার সন্তান আমাকে যেতটুকু দেখাশোনা করত এতটুকু আপনি কি পাবেন? আমাদের মূল উদ্দেশ্য, সবারই কি মূল উদ্দেশ্য সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, এটাই? তাহলে তো আমরা অনেকেই দেখি যে অনেকে সন্তান শুধু বিদেশে থাকে, দেশে শুধু টাকা পাঠায়, কিন্তু তার সেবা শুশ্রূষার সময় পাশে কেউ থাকে না। তো এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হলো সরাসরি এখন বিমান বাহিনী। আমরা এদেশের যারা সাধারণ জনগণ, তারা হইল বানরের মতন দেশটাকে উপরে উঠাইতে নিয়ে যাচ্ছি। হয়তো কেউ রেমিটেন্স পাঠাই, কেউ রেমিটেন্স নিয়ে আসি, এভাবে দেশকে উন্নত শিখরে নেওয়ার জন্য চেষ্টা করি। আর এদেশের যারা নীতি নির্ধারক, তারা হইল পিচ্ছিল বাস। কারণ আপনারা সবই জানেন, সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান, উনি 3000 কোটি টাকা দুর্নীতি করছে, যেটা দুর্নীতির মামলা হয়েছে, বিভিন্ন আপনাদের মাধ্যমে পত্রিকায় আসছে। ক্ষমতা থাকলে কিছুই গন্ধ বের হয় না। ওনার ক্ষমতা ছিল তখন বের হয়নি, অনেক ক্ষমতা গেছে, উনি কি দুর্নীতি করছে সবাই মুখ খোলা যায়, বলা যায়। উনি যদি 3000 কোটি টাকা দুর্নীতি না করত, তাহলে ওই টাকা দিয়েই বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণটা আরো ভালো হতো কিনা বলেন ভাই? এবং নতুন বিমানও কিনতে পারত। 3000 কোটি টাকা কম না। তো আমরা যারা দেশকে এগিয়ে নিতে চাচ্ছি, এই যে রেমিটেন্স পাঠায়, যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, তারা কত কষ্ট করে যে রেমিটেন্স পাঠায় সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। কারণ আমি পুলিশে 5 বছর চাকরি করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমি আমার দেশের প্রিয় ভাই এবং বোনদের দেখেছি তারা কি করে। তারা এরকম হাজার হাজার লোক যে টাকা ইনকাম করে দেশের উন্নত শিখরে নেওয়ার চেষ্টা করতেছে, আর আমাদের দেশের একজন কর্মকর্তাই হাজার হাজার লোকের টাকা 1 মিনিটে বিদেশে পাচার করে দিচ্ছে। আর তাদের দুর্নীতির দলিল পাঠাই আমরা, আপনারা সাধারণ জনগণ। আপনি চিন্তা করে দেখুন, যত লোক মারা যায়, যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারা করে? আপনি, আমি, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা। কিন্তু মধু খায় কারা? সবই আপনারা জানেন। আপনারা সাগররুনি হত্যার মামলার অদ্যাবধি বিচার আদায় করতে পারেননি, কারণ সে সাধারণ একজন সাংবাদিক ছিল। এই জন্য কোন উচ্চ শ্রেণীর কেউ মারা যায়নি,
তো বিমান বাহিনী প্রধান অদ্যাবধি আমাদের সাথে যে ধরনের কিছু প্রতিশ্রুতি দিয়েছে, কথা বলেছে, কোনো বাস্তবায়ন করেনি। ওনার কথায় এবং কাজে ঠিক নেই। ভাই, আমরা এমন হয়ে গিয়েছি, আপনাদেরকে কি বলবো। আমার মিসেসের সামনে, নাজিয়া নাফির মায়ের সামনে তার ছেলেটা এই ধরনের ঘটনা ঘটছে। আজকে 6 মাস হয়েছে আমার মিসেস রুমের সে পর্দা সরাইতে চায় না। মানে কি, সে বলে আমি দুনিয়ার কোনো আলো দেখতে আর চাই না। নাপি তার মাকে বলছে, মা এখন তো 1:03 বাজে, আমি আপুকে নিয়ে আসি, আপু তো নামতে নামতে 1:05 বাজে। অথচ ওই দিন স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে বিভিন্ন সময় চাপ দিচ্ছে যে টিউশনি করানোর জন্য, কোচিং করানোর জন্য। আমরা বলছি যে না, আমরা কোচিং করাবো না এই মুহূর্তে, কারণ আমার মিসেসও রাজুকের স্টুডেন্ট ছিল, ওই পড়ায় বাচ্চাদেরকে। যে কোনো কারণে ওই দিন স্কুল টিচার তাকে রেখে দিছে। এক্সট্রা টাইম রেখে দেওয়ার কারণে যখন নাপি নিচে দাঁড়িয়েছে যে 1:05 বাজে, ওই বোন তো আসলো না, সবাই তো প্রায় চলে গেছে, তখন নাপি যা উপরে উঠছে। 2 ভাই বোন যখন একসাথে বের হতে ধরছে, তখন টিচার রুমের সামনেই বারান্দায় ছিল, ওই সময় তারা দগ্ধ হয়েছে। আর সম্পূর্ণ দগ্ধ অবস্থায় নাপি তার মাকে খুঁজতে আসছে, একবারে মাকে যেখানে বসিয়ে রেখে গেছে ওখানেই না পেয়ে আবার বের হয়েছে। আর তখন একজন শিক্ষক তাকে ধরছে। আপনার বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশি মিডিয়া সব জায়গায় যে ছেলেটা আসছে সেটাই হইল আরিয়ান আশরাফ নাপি, ক্লাস 2 এ পড়ে। ও মূলত ওই বিল্ডিং এর না, ওর বোনকে নিয়ে আসতে গেছে ওই টাইমে। ওর হইল 12:30 স্কুল ছুটি হয়। তো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিছে, উপদেষ্টারা প্রতিশ্রুতি দিছে, সবাই প্রতিশ্রুতি দিছে, অথচ তাদের সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। তারা মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলে। যারা উপদেষ্টা হয়েছে 24 জুলাইতে হত্যাকাণ্ডে, তাদের কেউ মারা গেছে। আমি আজকে বলি, কার কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য? কি যোগ্যতা আছে বলেন? ওই জন্য ফারুকি আছে, সেও তো ফ্যাসিস্ট সরকারের সাথে ছিল। কি যোগ্যতা বলেন? ওদের যদি কেউ মারা যেত তাহলে না ঠিক আছে, যে তার কেউ মারা গেছে, আত্মীয় স্বজন শহীদ হয়েছে, সেই সুবাদে সে উপদেষ্টা হয়েছে। না তো তাদের এই আচার ব্যবহার এরকম হয়নি। তারা এক একজনে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। আপনি দেখেন, নতুন সরকার গঠন করুক, গঠন করার পরে আসে কিনা তা তো আগেই জানছেন অনেকে, আপনারা অবশ্যই জানেন। হয়তো বা আমরা অনেক সময় প্রতিবাদ করতে পারি না। এই ঘটনাগুলো আমরা প্রতিবাদ করতে যে আমরা হয়তো গরিব পাঠা হতে হয়। শহীদ ওসমান হাদি, সে যে তার বক্তব্যগুলো দিয়েছে, সে কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেয়নি, সে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সে এমনও বলছে, আওয়ামী লীগ করে দেখে নিতেন, তাকে আমার মামলা হামলা এই সেই করতে হবে, তা না। আওয়ামী লীগের ভিতরে যারা হয়তো দুর্নীতি করছে, হত্যাকাণ্ডে জড়িত, জুলুম করছে, তাকে ধরতে পারে, কিন্তু যে এগুলো করেনি, কেন তাকে আমরা হয়রানি করব? সে ইনসাফের কথা বলছে। আমরা আজকের প্রেস ব্রিফিং এ শহীদ ওসমান হাদির হত্যারও বিচার চাই, সকল হত্যাকাণ্ডেরই বিচার চাই আমরা। যতদিন পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার না হবে, আমরা কিন্তু জায়গা মতোই যাব, রাস্তায় যাব না। কি করবেন আপনারা? আমরা তো এই দুনিয়াতে থাকতে চাই না, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে চলে যেতে চাই। অনেকে অনেক ধরনের আমাদেরকে বক্তব্য দেয় যে এরা তো শহীদ হয়েছে আল্লাহর ইচ্ছা। তো দুনিয়ার সকল হত্যাকাণ্ডই কিন্তু আল্লাহর ইচ্ছা, সবই ওই কার কখন হায়াত আছে এটা কিন্তু আল্লাহ তাআলা ওই যেদিন হায়াত দেয় সেদিনই নির্ধারণ করে দেয়। তাহলে বাংলাদেশে 302 দ্বারা 307 দ্বারা থাকার দরকার নেই, এবং কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়ার দরকার নেই। আপনারা বলেন দরকার আছে? যারা এই বক্তব্য দেয়,
আমি এখন আপনাদের সামনে যে